যারা তোমার আপন তারাই তোমার পরাবে কাফন, তারাই তোমানে করিবে দাফন। যারা তোমার আপন তারাই তোমারে পরাবে কাফন, তারাই তোমারে করিবে দাফন। দেখেন না, একটু চোখের পানি আনতে পারেন কিনা? চক্ষুটা বন্ধ করেন, কবরের কথা স্মরণ করেন। কেউ চিনবে না, কেউ থাকবে না কবরে। স্ত্রী চিনবে না, মা চিনবে না, বাবা চিনবে না। সবাই বললো বিদায় করে দে, বিদায় করে দে, বিদায় করে দে। কেউ বাঁশ কাটবে, কেউ আতর মাখাবে, কেউ সাবান দিয়ে তোমাকে গোসল করাবে, কেউ আবার মশারি টানাবে। স্ত্রী বলবে ঘর থেকে বের করে দাও, বাবা বলবে ঘর থেকে বের করে দাও, গন্ধ বের হবে। হসপিটালে গাড়িতে মৃত্যুবরণ করবেন, তোমাকে আমাকে আর ঘরে নিবে না। চিন্তা করো, চোখের পানি ফালে আল্লাহর কাছে তোমা করো, আল্লাহ আজকে জানি কার মৃত্যু আসে। আল্লাহ আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো? চাঁদ সূর্য কোথায় এত পেল এত আলো? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো বলো এসব মানুষ কেমন করে হয়? বলো বলো এসব মানুষ কেমন করে হয়? আমগুলো সব পাকলে পড়ে তেমনি হয় লাল, দুধ কেন হয় সাদা, মরিচ কেন জাল? আমগুলো সব পাকলে পড়ে তেমনি হয় লাল। আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙ্গে, হাতের লেখা আর চেহারা মেলে না কারো সঙ্গে, আর মেলে না কথার ধরন আঙ্গুলোর টিপ, আর মেলে না কথার ধরন আঙ্গুলোর টিপ। আল্লাহ তাআলা একজন আছে, প্রমাণ হলো ঠিক, বলেন ঠিক কিনা? বাবারা বন্ধুগণ, আমি আরিফ মন্ডল বেগরাইল কোরআনে কারীম থেকে আল্লাহ পাক রব্বি কারীমে কোরআন থেকে 39 নম্বর সূরা সূরাতুল জুমার 30 নম্বর 31 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সময় সংকীর্ণ বন্ধুগণ, প্রত্যেকটা জিনিস যদি পার্থক্য থাকে, রাত এবং দিন পার্থক্য আছে, চন্দ্র এবং সূর্য পার্থক্য আছে, আসমান জমিন পার্থক্য আছে, ডান হাত বাম হাত পার্থক্য আছে। প্রত্যেকটা জিনিস আল্লাহ পাক রব্বি কারীম পার্থক্য করেছে। আল্লাহ পাক রব্বি কারীম পার্থক্য করে আমাকে আপনাকে দুনিয়া জমিনে প্রেরণ করেছে। বন্ধু আমি ভূমিকা সুরের মাধ্যমে বলবো, ভূমিকা ছোট করে দিলাম। আল্লাহ পাক রব্বি কারীম কোরআনের ভিতরে বলেন, নবী গো ও নবী, দুনিয়ার জমিনে আপনাকে আমি পাঠিয়ে দিলাম। আমার একটা কোরআন দিয়ে আপনার একটা হাদিস দিয়ে পাঠিয়ে দিলাম। নবী গো পৃথিবীর জমিনে বন্ধুগণ, ও আমার হাবিবে, পৃথিবীর জমিনে আমি আপনার উপর একটা হাদিস দিলাম, আল কোরআন। আমি আল্লাহ পাক রব্বি কারীম আপনার উপরে একটা নাযিল করে দিলাম। নবী, আমি এক কথা এখান থেকে ফিনিশিং করে দিব। আপনি ফিল্টের মাধ্যমে দাওয়াত দেন, আপনি কোরআনের মাধ্যমে ফিল্টের দাওয়াত দেন। ও আমার নবী, ও আমার হাবিব,
আপনি কোনো টেনশন করবেন না। আপনাকে তারা অসম্মানী করবে, বেইজ্জতি করবে, আপনাকে জুতা পিটা করবে, আপনাকে পাথর মারবে, আপনাকে লাঞ্ছিত করবে, আপনাকে বিভিন্ন জিনিস দিয়ে কষ্ট দিবে। নবী আমি তো কোরআনে কারিমের মধ্যেই বলে দিলাম, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহ পাক রব্বুল কারীম বলেন, আহলে কিতাবদের মধ্যে যারা মুশরিক, যারা মুনাফিক, যারা মুশরিক থাকবে তাদের স্থান হবে জাহান্নামের মধ্যে। বলেন নাউযুবিল্লাহ। আমি আল্লাহ পাক রব্বুল কারীম বলে দিলাম, উলাইকা হুম শাররুল বারিয়া, তারাই সৃষ্টির অধম। আমি আল্লাহ পাক রব্বুল কারীম বলে দিলাম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। যারা কি করবে, ঈমান আনবে, বিশ্বাস স্থাপন করবে, সৎকর্ম করবে, আমি আল্লাহ পাক রব্বুল কারীম বলে দিলাম এরাই সৃষ্টির সেরা। সুবহানাল্লাহ। তারাও মরবে, আপনিও মরবেন। মুফাসসির کرام লেখেন মাইয়াতুন, এখানে এক কথায় আল্লাহ পাক রব্বুল কারীম পাড়ি দিয়েছেন মাইয়াতুন দ্বিবচন আর মাইয়াতি এক বচন। যখন মানুষ দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করে আমরা বলি এই মাইয়াতিকে দাফন করে শেষ দিয়ে, বলি না? মাইয়াতিকে দাফন করে শেষ দিয়ে। আর আল্লাহ পাক এখানে মাইয়াতুন শব্দটা কেন ব্যবহার করলেন? নবী অতীত, বর্তমান, ভবিষ্যৎ একাত্রিত নিচ্ছে। দ্বিবচন মানে এক কথায় পাড়ি দিছে, সবাই সকলে একাত্রিত। মাইয়াতি যারা চলে গেছে তাদেরকে মাইয়াতুন বলা হয়েছে, হাজার হাজার একসাথে বা এক লগে। এবং আমরা চলে যাবে একজন একজন করে, আমরা কবরের ভিতরে মাটির নিচে চলে যাবে, আমরা সবাই মাইয়াতুন। আর একজন একজন করে মাইয়াতে, আমরা করে এই মাইয়াতিকে তাড়াতাড়ি দাফন করে শেষ দে, তাড়াতাড়ি দাফন করে শেষ দে, গোসল করে শেষ দে, ঘরের ভিতর থেকে বাহির করে শেষ দে, গন্ধ বের হবে, রাখা যাবে না, ফুলে যাবে, পচে যাবে, এই কথা বলি না? আল্লাহ পাক রব্বুল কারীম বলেন, নবী আপনাকে তারা নির্যাতন করবে, আপনাকে তারা পাথর মারবে, আর দুনিয়ার জমিন থেকে সবাই মাইয়াতি হয়ে চলে যাবে এখান থেকে। আপনি টেনশন করবেন না। আপনার শত্রু, আপনার মিত্র, বেঈমান, মুশরিক, কাফির, মুনাফিক, হিন্দু, মুশরিক, বেঈমান, ইহুদি, নাসারা, যত প্রকারের মানুষ আছে, মুসলমান, দেশ জাতি, পৃথিবীর জমিনে মানুষ আছে, কোনো ব্যক্তি থাকতে পারবে না। সবাই মাইয়াতুন হয়ে কিয়ামতে মাইয়াতুন হয়ে আল্লাহ পাক রব্বুল কারীমের হুকুমে মাটির নিচে চলে যাবে। আর মাটির নিচে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি একদিন এই দুনিয়াকে ধ্বংস করব, সেই দিন আমি কিয়ামতের ময়দানে উঠাবো। বলেন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বন্ধুগণ, এক আয়াতের তাফসীর করতে মিনিমাম 1.5 ঘন্টা লাগবে। কয় ঘন্টা? 1.5 ঘন্টা। আসুন, আল্লাহ পাক রব্বুল কারীম আমাদেরকে একদিন দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছে, আর একদিন কি করবে? নিয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল কারীম বলেন, ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন। আমার আল্লাহ পাক রব্বুল কারীম জিবরাইলকে বললেন, ও জিবরাইল, আর করোনা দেরি, জলদি যাও, তাড়াতাড়ি। জিবরাইল রে, আমার রাসূলকে কত মানুষ কষ্ট দেয়, কত মানুষ কষ্ট দেয়। আমি আদম থেকে নিয়ে শেষ নবী পর্যন্ত প্রত্যেকটা নবীকে আমি কি করেছি? পরীক্ষা করেছি। বন্ধুগণ, আপনাদের শুধু বোঝানোর জন্য খণ্ড খণ্ড কিছু কথা বলতেছি, তারপরে আমি আমার মূল আলোচনায় ভালো করে চলে যাবে। বন্ধু, আদম থেকে নিয়ে পর্যন্ত যতগুলো নবী রাসূল পয়গম্বর আসিয়াছেন, কেউ পরীক্ষায় পাস করেছে, আবার কেউ পরীক্ষায় ফেল করেছে। ঠিক কিনা বলুন? কেউ পরীক্ষায় পাস করেছে, কেউ পরীক্ষায়, ঠিক ততরূপ ওই রকম ভাবে আমি আপনি দুনিয়ার জমিনে আসছি। মৃত্যুর সময় কেউ পরীক্ষায় পাস করবে, কেউ পরীক্ষায় ফেল করবে। বুঝছেন কথাটা? কেউ পরীক্ষায় পাস করবে, কেউ পরীক্ষায়। আল্লাহ পাক রব্বুল কারীম দুনিয়ার জমিন থেকে কিরকম করে মানুষদেরকে ছিনিয়ে নেয়। মালাকুল মউত
আল্লাহর হুকুমে পয়গাম্বার মূসার কাছে গেলেন। আল্লাহর নবী মূসা, আপনার জান কবজ করার জন্য আমাকে আপনার কাছে পাঠিয়ে দিয়েছি। মূসা নবী একটা থাপ্পড় মারছিলেন, আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আল্লাহ এই কাহিনী হয়ে গেছে। তখন থেকে আল্লাহ পাক রব্বে কারীম মালাকুল মউতকে, এনারও কথা আছে কেটে দিলাম, মালাকুল মউতকে বলল, মালাকুল মউত তোকে আর এইভাবে জানটা কবজ করার জন্য আমি দেব না, এমনভাবে দেব তোমাকে কেউ দেখবে না। বাতাস দেখা যায়, বাতাস দেখা যায়। যখন মানুষ ইন্তেকালের শয্যা হয়ে যায়, ঘরের ভিতরে হোক বাইরে হোক যেখানে হোক, একটু ফাঁকা জায়গা রেখে দিবেন, একটু ফাঁকা জায়গা রেখে দিবেন, মালাকুল মউত প্রবেশ করবে। যদি বলেন যে না একটুকু আমি জায়গা রাখবো না, তাও মালাকুল মউত প্রবেশ করবে। ওরা সম্মান, ওরা কি সম্মান। মানুষের মৃত্যু যখন এসে যায় কয়েকটা নমুনা দেখা যায়, কয়েকটা নমুনা দেখা যায়। এই নমুনাটা এখন বলবো না, অনেক লম্বা কাহিনী হয়ে যাবে। যাই হোক, মালাকুল মউত যখন আস্তে আস্তে যখন আল্লাহ পাক রব্বে কারিমের হুকুমে যখন জানটা কবজ করার জন্য চলে আসে, মুফাসসিরে কেরাম লেখেন, হ্যাঁ নবীকে আল্লাহ পাক রব্বে কারিম বলেন, আপনার শত্রু মিত্র কাফের মুশরিক যতগুলা বেঈমান আছে আর যতগুলা মুমিন আছে মুত্তাকিন, সবাই দুনিয়ার জমিন থেকে কবরের ভিতরে চলে আসবে, চলে আসবে, চলে যাবে, কেউ থাকবে না। আল্লাহ পাক রব্বে কারিম বলেন, মালাকুল মউত গালটিয়া পড়ছি পারা যা আব্দুর রহিমের বাড়িতে আমার একজন বান্দা আছে, যারে মালাকুল মউত এই বান্দাটাকে তুমি জানটা কবজ করো। এই সিদরাতুল মুনতাহার মধ্যে আল্লাহ পাক রব্বে কারীম মানুষের হায়াত লিখে রাখছে, বড়ই গাছের পাতায় পাতায় হায়াত লিখে রাখছে। আমার আল্লাহ পাক রব্বে কারীম বলেন, যারে মালাকুল মউত যারে যা ওই আব্দুর রহিমের বাড়িতে যা, দেরি করিস না, দেরি করিস না, এক সেকেন্ডও দেরি করা হবে না। বন্ধু করা মাকে চিনবি না, বাবাকে চিনবে না, আল্লাহু আকবার, বাবাকে চিনবে না, মাকে চিনবে না, বড় ভাইকে চিনবে না, ছোট ভাইকে চিনবে না, খালাকে চিনবে না, ফুফুকে চিনবে না, পাড়া প্রতিবেশীর কাউকে চিনবে না। ও মা বোনেরা রে, তোমরা তো অনেকগুলো আসছো, দেখে আসলাম। আমি আরিফ মন্ডল বলছি, আমি আরিফ মন্ডল বেঙ্গাইলি বলছি। সময় থাকতে করো সাধন, এইভাবে গড়েও না আর জীবন। বয়স তোমার 40 হয়ে গেছে, বয়স তোমার 50 বছর হয়ে গেছে, বয়স তোমার 70 বছর হয়ে গেছে, এখনো তো দাঁড়িয়ে রাখো না। তোমার বাড়ির পাশে মসজিদ ঘর, মসজিদে যখন আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, বিড়ি টানো, বিড়ি টানো, বিড়ি টানো, আসসালাতু খায়রুম মিনান নাওম। কিছুক্ষণ পর উঠিয়া তুমি কি করো, মাটি কাটার জন্য ফিল্ডে চলে যাও। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত 600 টাকা 500 টাকার বিনিময়। বন্ধু কতক্ষণা ভালো করে শুনে রাখ, শুনে রাখ, শুনে রাখ, কাজে লাগবো একদিন না, আজকে নয় কালকে না পরশু কাজে লাগবো। 500 টাকার বিনিময়ে ফজরের নামাজটা নষ্ট করে দিলাম, 500 টাকার বিনিময়ে জোহরের নামাজটা নষ্ট করে দিলাম, 600 টাকার বিনিময়ে আসরের নামাজটা নষ্ট করে দিলাম, 600 টাকার বিনিময়ে মাগরিবের নামাজটা নষ্ট করে দিলাম, 50 টাকার বিনিময়ে 4 আড্ডাখানায়, টাচের আড্ডাখানায়, মদের আড্ডাখানায় এশারের নামাজটা নষ্ট করে দিলাম। মালাকুল মউতকে বলবে, আর করি না দেরি, জলদি যা, তাড়াতাড়ি গালটিয়ে পশ্চিম পাড়া, যারে যা আব্দুর রহিমের বাড়িতে একজন আমার বান্দা আছে, একজন বান্দা আছে, যারা মালাকুল মউত
রহমত, গিয়ে আমার ওই বান্দাটাকে নিয়ে আয়, আমার এই বান্দা কেটে নিয়ে আয়। বন্ধুগণ, কিতাব প্রমাণ করে জান্নাত এবং জাহান্নাম, জান্নাতি বাসিন্দা এবং জাহান্নামী বাসিন্দা দুইটা টান দিব। একটা টান সংক্ষিপ্ত হবে আর একটা টান লম্বা হবে। মালাকুল মউত কি বলে, ওই আব্দুর রহিম বা রহমান বা গফুর বা গফফার ওই বাড়িতে আছে যারে মালাকুল মউত কিতাব প্রমাণ করে যদি ব্যক্তি জান্নাতি ব্যক্তি হয়, আল্লাহ পাক রব্বুল কারীম মালাকুল মউত কে বলে, যারে মালাকুল মউত, আল্লাহু আকবার বলেন, যারে মালাকুল মউত ওই আব্দুর রহিম আব্দুল গফফার জান্নাতি ব্যক্তি হয়ে ইন্তেকাল করবে, 500 ফেরেশতা আল্লাহ পাক রব্বুল কারীম সাদা কাপড় অবস্থায় এবং আল্লাহ পাক রব্বুল কারীম জান্নাতের নাজ নিয়ামত দিয়া এক একটা ফুলের মধ্যে 20টা রকম কালার আছে, এই ফুলটা লইয়া আনন্দ ফুটতে কইরা আমার ওই বান্দাটাকে দুনিয়ার জমিন থেকে নিয়া, সুবহানাল্লাহ। মালাকুল মউত যারে যা দেরি করিস না, দেরি করিস না, দেরি করিস না। এক পাশে থাকবে মধুর শয়তান আর এক পাশে থাকবে ফেরেশতা। কিতাব প্রমাণ করে কোথায় কোথায় লম্বা ঘটনা এসে যায়। বন্ধু, সময় কিন্তু সংকীর্ণ। মোবারক ভাই বলছিল আজকে প্রাণ খুলে ওয়াজ করবেন, বাড়ির কাছের মেহমান আমি আপনাদের সামনে বসেছি, কিন্তু বলতে পারবো না। আমার হুজুর কেবলা কিন্তু আছে, আমাদের মুরব্বী, আমাদের ওস্তাদ, আমাদের সবারই ওস্তাদ, প্রধান বক্তা, আকর্ষণ বক্তা, তাকে বসায় তো আমি আলোচনা লম্বা করতে পারবো না। যদি কোনো একদিন আসি বন্ধু, প্রাণ খুলে ওয়াজ করবো 2 ঘন্টা 3 ঘন্টা, আজকে বলতে পারবো না। কথা বেড়ে যায়, কথাই বেড়ে যায়, সূত্রের পরে সূত্র আসে, সূত্রের পরে সূত্র আসে। মালাকুল মউত আসলো, এইবার শয়তান থাকবে, কারাকারি করবে। এইবার মধুর শয়তান নাপাক পানি নিয়ে আমার সামনে আপনার সামনে বসে থাকবে, আর জান্নাতের ফেরেশতারা জান্নাতের পানি নিয়ে বসে থাকবে। আল্লাহু আকবার বলার বন্ধু, জান্নাতি ফেরেশতা জান্নাতি গ্লাস নিয়ে বসে থাকবে, এইবার নাপাক পানি নিয়ে শয়তানরা বসে থাকবে। বন্ধু, আপনারা ছাতিগুলা ফেটে যাবে, পিপাসায় কলিজাগুলা ফেটে যাবে, জিহ্বা নাড়াচাড়া করাবে, ভালো লাগবে না, চোখটা বড় বড় হবে, ডালা ডালা হয়ে যাবে। বন্ধু, ওই ফেরেশতারা যখন জান্নাতি ফেরেশতারা আসবে, যখন আপনি জান্নাতি বাসিন্দায় মারা যাবেন, সংক্ষিপ্ত করে দিলাম, মাঝখান থেকে ধরলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতি পানি খাইয়া মারাও ইন্তেকাল করবে, ফেরেশতারা এবার হুঁটা নিয়ে চলে যাবে। বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে লইয়া আলোচনা করেছেন, কোন ব্যক্তি যদি কালিমাতুত তাইয়্যিবা ইন্তেকাল করে আল্লাহ পাক রব্বুল কারীম গ্যারান্টি দিয়েছে, আমি আল্লাহ পাক রব্বুল কারীম কবরের হিসাব কি আমি সহজ করে দেব। সুবহানাল্লাহ। আমি আল্লাহ পাক রব্বুল কারীম তাই করব না। এইবার ফেরেশতাদের, এইবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইবার সাহাবীদের সামনে আলোচনা করতেছিল, যে ব্যক্তি কালিমাতুত তাইয়্যিবা ইন্তেকাল করবে আমি আল্লাহ জান্নাত দিব, জান্নাত দিব। সাহাবারা বসেছিলেন, ওই সাহাবাদের মধ্যে থেকে একজনের নাম ছিল আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা। এইবার আবু জার গিফারি এবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বললেন কোন ব্যক্তি যদি কালিমার ইন্তেকাল করে জান্নাত পাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে যদি গুনাহ করে, সে যদি মদ খায়, জেনা করে, সব গুনাহ একত্রিত কথা বলে দিলাম, যত প্রকারের গুনাহ আছে করছে, খারাপি কাজ কাম করেছে, ওই ব্যক্তি যদি
কালেমা নিয়ে মারা যায় সে কি জান্নাতি হবে? রাসূল বলেন জান্নাতি হবে। আবার আবু জাহল প্রশ্ন করলেন, আবার বললেন জান্নাতি হবে, আবার প্রশ্ন করলেন। এইভাবে তিনবার পরে বললেন, আবু জাহল তুমি মানো কি মানো না, কিন্তু আল্লাহ জান্নাত দিবে, জান্নাত দিবে, জান্নাত দিবে। সুবহানাল্লাহ। আবু জাহল তুমি মানো কি মানো না, আল্লাহ পাক রব্বুল কারীম তো জান্নাত দিবে, জান্নাত দিবে, কিন্তু সে যে পাপ করেছে, সে যে নাফরমানি করেছে, একটা কিয়ামতের ময়দান হবে। ওই কিয়ামতে আল্লাহ পাক রব্বুল কারীম তার জন্য হিসাব নিতেও পারে, নাও নিতে পারে, সেইটা আল্লাহর ইচ্ছা। বিসমিল্লাহির রাহমানির রহিম। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আমি আল্লাহ তাআলা শ্রেষ্ঠ বিচারকদের মধ্যে কে বিচারক আছে? আমি হাকিম, আমি ওই দিন বাদশা হয়ে দাঁড়াবো। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলতেছিলাম কোন মালাকুল মউতের কথায় সময় মনে হয় গুনে গুনে আসতেছে। কি ভালো লাগতেছে না? ভালো লাগতেছে না? সামনে আরো ভালো ভালো কথা আছে, সামনে আরো ভালো ভালো কথা আছে। আজকে যে আয়াত নিছি, এই আয়াত একটা কাতুলি নিছিলাম, ওই দীপপুর চেনে, দীপপুর, এই তাফসীরটা নিছিলাম 2 ঘন্টা বলে শেষ করতে পারি না। 2 ঘন্টা বলে শেষ করতে পারি না। কে যাক, আল্লাহ তাআলা আর কিছুক্ষণ মনে হয়, যাক আমাকে অনুমতি দিয়েছে, বলতে থাকেন, আসবেনি হুজুরি, বলেন সুবহানাল্লাহ। আরেকবার বলেন সুবহানাল্লাহ। আবুজমান আবুজমান রে দম ফুরাইলে বুঝবি কে আপন। আবুজমান আবুজমান রে দম ফুরাইলে বুঝবি কে আপন। যারা তোমার অতি আপন তারাই তোমার পরাবে কাফন, তারাই তোমার করবে রে দাফন। বলেন ঠিক কিনা? যারা তোমার অতি আপন তারাই তোমার পরাবে কাফন, তারাই তোমার করিবে দাফন। যারা তোমার অতি আপন তারাই তোমারে পরাবে কাফন, তারাই তোমারে করিবে দাফন। আবুজমান দেখেন না, একটু চোখের পানি আনতে পারেন কিনা? চক্ষুটা বন্ধ করেন, কবরের কথা স্মরণ করেন। কেউ চিনবে না, কেউ থাকবে না কবরে। স্ত্রী চিনবে না, মা চিনবে না, বাবা চিনবে না। সবাই বললো বিদায় করে দে, বিদায় করে দে, বিদায় করে দে। কেউ বাঁশ কাটবে, কেউ আতর মাখাবে, কেউ সাবান দিয়ে তোমাকে গোসল করাবে, কেউ আবার মশারি টানাবে। স্ত্রী বলবে ঘর থেকে বের করে দাও, বাবা বলবে ঘর থেকে বের করে দাও, গন্ধ বের হবে।
হসপিটালে গাড়িতে মৃত্যুবরণ করবেন, তোমাকে আমাকে আর ঘরে নিবে না। চিন্তা করো, চোখের পানি ফালে আল্লাহর কাছে তোমা কাটো। আল্লাহ আজকে জানি কার মৃত্যু আসে আল্লাহ। ওই দিন একটা ঘটনা শুনলাম, মাহফিলে গিয়েছিল বাবুপুর গ্রাম, মাহফিলে গিয়েছিল, মাহফিলের দিকে তোবা কেটে বাড়িতে আসছে। বাড়িতে আসার পর মাহফিলের দিকে খিচুড়ি নিয়ে আসছে। স্ত্রীকে বলছে আমি একটু খিচুড়ি খাবো, রাত 12টা বাজে 1টা বাজে, আমি খিচুড়ি খাবো। এই মুহূর্তে পেশাবের ব্যাগ দিয়েছে, পেশাব করার জন্য এইবার বারান্দায় চলে গেল। বারান্দায় পেশাব করার বসতে বসতে একটা চিৎকার মারছে, স্টক করে গেছে। এই অবস্থায় টাঙ্গাইল নিয়ে গেছে, টাঙ্গাইল থেকে রিফাত করে ঢাকা দিয়েছে। ঢাকা ডাক্তাররা বলছে ইন্তেকাল করেছে, এই তো জীবন। বন্ধু তোবা কাটো, যারা তো মায়তি আপন তারাই তোমার পরাবে কাফন, তারাই তোমার করবে রে দাফন। দেখো না কত মানুষের চোখ দিয়ে পানি বের হয়েছে। সবাই বলেন আল্লাহ, ডাক দেন না আল্লাহ। ওগো আল্লাহ, আজকে তুমি আমাদের চোখের পানি কবুল করো। বলেন আজকে তুমি আমাদের চোখের পানি কবুল করো। আল্লাহ আজকে যদি এই ভাইদের মৃত্যুবরণ হয়ে যায়, কার বাড়িতে জানি মালাকুল মউত এসে দাঁড়িয়ে আছে, আল্লাহ তুমি জান্নাতের সার্টিফিকেট, জান্নাতের পানি খাওয়াইয়া, জান্নাতের ফেরেশতা দিয়ে আল্লাহ তুমি কবরে শোয়াইয়া। বলেন আমিন। যারা তোমার অতি আপন তারাই তোমার পরাবে কাফন, তারাই তোমার করবে রে দাফন। যারা তোমার অতি আপন তারাই তোমার পরাবে কাফন, তারাই তোমার করবে রে দাফন। বুঝমান বুঝমান রে দম ফুরাইলে বুঝবি কে আপন। বলেন মারহাবা। বাবারা বন্ধুরা বলতেছিলাম মালাকুল মউত আসিয়া পড়বে। এইবার জান্নাতি ব্যক্তিরে একটু কাহিনী বলে শেষ দিলাম, এবার শেষ দিলাম। এইবার বদকারীর জন্য যারে গালুটিয়া পশ্চিম পাড়া ওই মুখলেসের বাড়িতে, অমুকের বাড়িতে, তমুকের বাড়িতে যারে যা কেতাব প্রমাণ করে, আল্লাহ পাক রব্বি করিম বলবে মালাকুল মউত আজরাইল আর করিস না দেরি, জলদি যা তাড়াতাড়ি। ওই বাড়িতে একজন আমার পাবিষ্ট বান্দা আছে, কেতাব প্রমাণ করে, কেতাব প্রমাণ করে। মালাকুল মউত আজরাইল ভয়ঙ্কর হয়ে আসবে, বড় বড় চক্ষু থাকবে, লোহার কড়াই থাকবে, চারাগোড়া লোহায় থাকবে, এমন একটা ভয়াবহ অবস্থায় দেখা যাবে। কেতাব প্রমাণ করে কালো একটা পোশাক পরে আসবে, তার গায়ের লোম হবে এক একটা গায়ের মধ্যে একটা ওজন। ব্যক্তি ঝুলে ঝুলে ঝোলাং কাটি খেলতে পারবে, ঝুলে ঝুলে ঝোলাং কাটি খেলতে পারবে, এইরকম ভয়াবহ অবস্থা হয়ে আসবে। তার চোখটা থাকবে আগুনের আগুনের। মালাকুল মউতকে দেখিয়া ওই ব্যক্তির চক্ষুটা উল্টা পাল্টা করবে। এইবার মধুর শয়তান বাম পাশে ছিল, মধুর শয়তান গুলা বাম পাশে থাকার কারণে বলবে তোমরা আমাকে পানি দাও, তোমরা আমাকে পানি দাও, তোমরা আমাকে পানি দাও। বদামল থাকার কারণে ওই মধুর শয়তানের পানিটা খাইয়া দুনিয়ার জমিন থেকে বেঈমান হয়ে যাবে। নাউজুবিল্লাহ। দুনিয়ার জমিন থেকে বেঈমান হয়ে যখন মারা যাবে কবরের ভিতরে নেওয়া হবে। কবরের ভিতরে নেওয়ার পর বন্ধুগণ
কবরের ভিতরে নেওয়ার পর এইবার আল্লাহ পাক রব্বি করিম এইবার জান্নাতি ব্যক্তির প্রশ্ন, জাহান্নামী ব্যক্তির প্রশ্ন, দুটোটাই প্রশ্ন কিন্তু একত্রিত করবে কিভাবে? আল্লাহ পাক রব্বি করিম জান্নাতি ব্যক্তির প্রশ্ন, এইবার এইবার ফেরেশতাদেরকে পাঠানো হবে। মুনকার নাকি পাঠানোর পর এইবার আসিয়া বলবে মান রাব্বুকা মান দিনুকা ওয়া মান নাবিয়ুকা। জান্নাতি ব্যক্তি যখন পাশে আল্লাহর কাছে ফেরেশতারা চলে যাওয়ার পরে এইবার আল্লাহ পাক রব্বি করিম ডাক দিয়ে বলবে ও আমার ফেরেশতারা, আমার বান্দা প্রশ্নের অ্যানসার পারছে কিনা? কয়া পারছে। আমার আল্লাহ পাক রব্বি করিম বলবে যা দেরি করিস না, জান্নাতের বিছানা বিছায়া দে। সুবহানাল্লাহ। জান্নাতের বিছানা বিছায়া দে, জান্নাতের পোশাকটা নিয়ে যা, জান্নাতের পোশাকটা ভিজে এইবার গায়ে পরিধান করিয়া দে। আমরা কিতাবের মধ্যে পড়ছি এইবার কবরটা 70 গজ চতুর্দিকটা প্রশস্ত করে দাও। সুবহানাল্লাহ। এইবার ওই জান্নাতি ব্যক্তিকে এইবার বলা হবে মাথাটা উঁচু দিকে দাও হবে। বান্দারে তুমি প্রশ্নের অ্যানসার তুমি দিতে পারছো বিদায় তোমার জান্নাত মাকামে জান্নাত ফেরদাউস জান্নাত আমি নির্ধারণ করলাম। সুবহানাল্লাহ। এইবার ফেরেশতারা বলবে নিচের দিকে তাকাও, নিচু দিকে তাকানো হবে। এইবার আল্লাহ পাক রব্বি করিমের ফেরেশতারা বলবে 3টা প্রশ্নের অ্যানসার যদি না পারতাও রে আল্লাহর বান্দা তোমার জন্য জাহান্নাম জাহান্নাম জাহান্নাম। নাউজুবিল্লাহ। বন্ধুগণ এইবার বৎকারে এইবার আমলটা শোনেন, বৎকারের কাহিনীটা শোনেন। বৎকারের কাহিনীটা এইবার আল্লাহ পাক রব্বি করিম ফেরেশতা পাঠাইয়া দিলেন। এইবার মান রাব্বুকা মান দিনুকা মান নাবিয়ুকা বারবার জিজ্ঞাসা করা হবে। এইবার কিতাব প্রমাণ করে আল্লাহ রাসূলের রওজা থেকে একটা প্রশস্ত রাস্তা বের হবে। রাস্তাটা বের হওয়ার পর এইবার আল্লাহ পাক রব্বি করিমের ফেরেশতারা বলবে ফেরেশতারা রে এইবার দেখো স্যার ওই ব্যক্তির ছবিটা তোমরা চেনো নাকি? তুমি চেনো নাকি? বলা হবে না চিনি না। এইবার বলা হবে হায়রে নবীর উম্মত, হায়রে আমার নবীর উম্মত, আমাকে চিনলি না, সুরকান দূর হয়ে যাও, আমাকে চিনলি না। এইবার আল্লাহর ফেরেশতারা চলে যাওয়ার পর বন্ধুগণ কথা রেখে দিলাম, চলে যাওয়ার পর আল্লাহ পাক রব্বি করিম বলবে আমার বান্দাকে প্রশ্নের আনসার পারছে কয় না, কয় জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের পোশাক এইবার পরিধান করে দাও। এইবার পোশাকটা পরিধান করিয়ে দিবে। ফেরেশতারা বলবে উপরের দিকে তাকাও, উপর দিকে তাকানো হলো। আল্লাহ পাক রব্বি করিমের ফেরেশতারা বলবে ও ফেরেশতা যখন বলার সঙ্গে সঙ্গে মাথাটা যখন উঁচুর দিকে দিবে এইবার বলা হবে তুমি যদি 3টা প্রশ্নের অ্যানসার দিতে পারতাও তোমার জন্য জান্নাতুল ফেরদাউস হতো। সুবহানাল্লাহ। বন্ধুগণ ফেরেশতারা বলবে নিচের দিকে তাকানো হবে। বলা হবে তুমি এইবার 3টা প্রশ্নের অ্যানসার পারো নাই, তোমার স্থানটা হবে এইবার জাহান্নামে ফি নারি জাহান্নাম। আমার আল্লাহ পাক রব্বি করিম বলেন ফাম্মা মান সাকরাত মাওয়াসিনুহু ফাহুয়া ফি আইশাতি রাদিয়া ওয়াম্মা মান খাফফাত মাওয়াসিনুহু ফাহুয়া হাবিয়া। যার পাল্লা সুন্দর হবে ভালো হবে এইবার আল্লাহ পাক রব্বি করিম তাদেরকে জান্নাতের মধ্যে রাখবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বি করিম বলেন যার পাল্লা হালকা হবে হাবিয়া নামের একটা স্থান আছে, তার স্থান হবে দোজখের ভিতর। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বন্ধুগণ এই সাবজেক্ট শেষ দিলাম, এই সাবজেক্ট বলে শেষ করা যাবে না। আসুন আল্লাহ পাক রব্বি করিম এইবার 31 আয়াত নম্বরের মধ্যে কি বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাখতাসিমুন
রব্বি কারীম বলেন আমি দুনিয়া ফানাফিল্লা করব, সব কিছু করবো। ইদাস সামা انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت আমি আল্লাহ পাক রব্বি কারীম আসমানকে খণ্ড খণ্ড করে জমিনের ভিতরে ফালাবো, তারকা নক্ষত্রগুলো সর্জন করে পড়বে, চন্দ্র সূর্যকে একত্রিত করবে। ইদাস সামাউ انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت الله أكبر আল্লাহ পাক রব্বি কারীম বলেন আমি চূর্ণ বিচূর্ণ করব, সব কিছু করব। আমি আল্লাহ পাক রব্বি কারীম এইবার কবরকে উন্মোচিত করব। কবরবাসীরা হাসরের ময়দানে দৌড় দিব, হাসরের ময়দানে দৌড় দিব, হাসরের ময়দানে দৌড় দিব। আর ওই সব বান্দা বান্দি পিছনে কি করেছে, সামনে কি করেছে, পিছনে কি ছেড়ে এসেছে, সামনে কি করেছে, সব কিছু আল্লাহ পাক রব্বি কারীম ওই বান্দার ব্রেনের ভিতরে ঢুকে দিবেন। সুবহানাল্লাহ। বয়স 70 হয়েছে, 80 হয়েছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করা বাদ দাও নাই, দাঁড়িয়ে রাখো নাই, এখনো মৃত্যুবরণ করবা। বন্ধু, কবর থেকে হাসরের ময়দানে যেদিন ধরে দিবা, তোমার আমার চেয়ারম্যান, তোমার আমার মেম্বার যখন একটা গমের স্লিপ দেয়, একটা কার্ড দেয়, আমি আপনি গম নেওয়ার জন্য স্লিপ নিয়ে আমি আপনি কি করি, ইউনিয়ন পরিষদের সামনে লাইন ধরে দাঁড়াই। কবর থেকে যখন আল্লাহ পাক রব্বি কারীম যখন উঠাবে, বন্ধুগণ এইবার কিয়ামতের ময়দানে ওই গমের স্লিপের মতো লাইনে 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 দাঁড়াবে। সুবহানাল্লাহ। লাইনে লাইনে কি করবে, দাঁড়াবে। আমার আল্লাহ পাক রব্বি কারীম বলেন সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাখতাসিমুন, অথবা কিয়ামতের দিনে তোমাদের প্রতিপালকের সাথে তোমরা কথা কাটাকাটি করবা, তোমরা কথা বিনিময় করবা, ঝগড়া করবা। মুফাসসিরে কিরাম লেখেন সুম্মা ইন্নাকুম, ইন্নাকুম মানে দরখাস্ত করা, ইন্নাকুম মানে পেশ করা, ইন্নাকুম মানে দরখাস্ত করা। তোমার মাথা তোমার ভাইয়ে ফাটাইছে, অন্যজনে ফাটাইছে, আদালতে গিয়ে দরখাস্ত জানাও না, ওসির কাছে দরখাস্ত জানাও না, কেস করার জন্য যাও। আল্লাহ পাক রব্বি কারীম বলেন আইরে আয়, কিয়ামতের ময়দানে কোন ভাইয়ের সম্পদ নষ্ট করছস, কোন ভাইয়ের জমি নষ্ট করছস, কোন ভাইয়ের সম্পদ নষ্ট করছস, ওই মেয়েদের অরিস দেশ নাই, ছেলেদের অরিস দেশ নাই, কোন অরিস দেশ নাই। এইবার আল্লাহ পাক রব্বি কারীম বলেন ইন্নাকুম মানে দরখাস্ত করা, ইন্নাকুম মানে পেশ করা। চুরি করছো, খুন করছো, সুদ খাইছো, ঘুষ খাইছো, লম্বাটি করছো, বিভিন্ন ধরনের নির্যাতন করছো। মুফাসসিরে কিরাম লেখেন সব জুলুম কাফের, মুশরিক, বেঈমান, ইহুদি, নাসারা, মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সবাই কিয়ামতের ময়দানে দরখাস্ত করবে, আল্লাহ আমার প্রাপ্ত আমাকে বুঝিয়ে দেন, আল্লাহ আমাকে আমার প্রাপ্ত বুঝিয়ে দেন, দরখাস্ত করবে। নারায়ে তাকবীর। আল্লাহ পাক রব্বি কারীম কিয়ামতের ময়দানে বলবে ইন্নাকুম, আসো দরখাস্ত করে পেশ করো, কার হক কে নষ্ট করেছে, হাজী, মাওলানা, মুহাদ্দিস, যত প্রকারের মানুষ আছে দরখাস্ত করবে। আল্লাহ পাক রব্বি কারীম এই দরবারে হাজী, গাজী, মুহাদ্দিস, হুজুর, ওসি, দারোগা, উকিল, ব্যারিস্টার সবাই ধরা খেয়ে যাবে। আল্লাহ পাক রব্বি কারীম এই পর্যন্ত রেখে দিলাম, আমি আল্লাহ পাক রব্বি কারীমের থেকে এই পর্যন্ত রেখে দিলাম। কোনো একদিন যদি আপনাদের এই পাশে আসে, এখান থেকে ঘটনা ধরে দেন, চমৎকার কাহিনী আছে, চমৎকার মজার কাহিনী আছে, এখান থেকে ধরবো আপনাদের এই কাহিনীটা। রাজি আছেন? রাজি? ইনশা আল্লাহ। খালি সারা শুনবেন, খালি ভালোই লাগবে ভাই, খালি ভালোই লাগবে। দেখেন আমার আপনার কত মিথ্যা কথা। উকিল দেয়া ভাই এটাতে দরখাস্ত করো, 5 ভরি স্বর্ণ চুরি করছে, 1 ভরি এটা করছে, 10 লক্ষ টাকা এটা করছে। কাল্লা বাল্লা তুকরিমুন আল ইয়াতীম ওয়ালা তাহাদ্দুন আলা তুআমিল মিসকিন। ইতিমদেরকে সম্মান করো, প্রাপ্তবয়স হলে বুঝিয়ে দাও, মিসকিনকে অন্নদানে উৎসাহিত করো, তোমরাও দান করো, তাদেরকে উৎসাহিত করো। তিতা কথা বলুন, ভালো লাগবে। আমি কোরআনের কথা বলুন, কার কন্দা যাব আমি বলতে পারবো না, ঠিক আছে? আল্লাহ পাক রব্বি কারীম এই কোরআন থেকে এই গুনাহগার সারা পৃথিবী ছড়াতে বলেন আমিন। আল্লাহ পাক আপনাদেরকে হেদায়েত নসিব করুন, আমাকেও হেদায়েত নসিব বলেন আমিন। গুনাহ থেকে মুক্ত থাকার জন্য তৌফিক দান বলেন আমিন। জান্নাতি সার্টিফিকেট নিয়ে ইন্তেকাল করার জন্য তৌফিক দান বলেন আমিন। আজকে মাহফিলকে কবুল করুন বলেন আমিন। মুখলিসুর রহমান ভাইকে যতদিন পর্যন্ত জীবিত রাখবে, ততদিন পর্যন্ত এই মাহফিলটাকে জিন্দা রাখার জন্য তৌফিক দান বলেন আমিন। আমার হুজুর কিবলাকে কবুল করুন বলেন আমিন। আজকের মুখলিসুর রহমান ভাইয়ের পরিবারকে কবুল করুন বলেন আমিন।